আপনারাও চাইলে কিন্তু এইভাবে মুচমুচে ক্রিস্পি বড়া পিঠা বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। মাত্র অল্প উপকরণ দিয়েই একদম অনেক দিনের জন্য এইভাবে বড়া পিঠা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা বানালাম। তো এর জন্য লাগবে হচ্ছে, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে লাগবে 1 কাপ জল, হাফ চামচ লবণ, মানে স্বাদ মতো লবণ, আর লাগবে বাদাম। বাদামটাকে হচ্ছে আমি সুন্দর করে ক্রাশ করে নেব। এটা মিক্সিতেও করা যায়, তো আমি হচ্ছে এখানেই করে নিচ্ছি। জলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এখানে অ্যাড করব হচ্ছে গুড়। গুড়টা হচ্ছে মিষ্টি যেমন খান সেই হিসাবে দেবেন। আমি ওই হাফ কাপের মতো দিয়েছি, বা ফুল 1 কাপ দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে চালের গুঁড়ি নিয়েছি এখানে। চালের গুঁড়িটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম অল্প অল্প করে, দিয়ে সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে নেব। তারপরে আবার 1 কাপ দিয়ে দিলাম, মানে এটা একসঙ্গে দেওয়া যাবে না, দেখে শুনে দিতে হবে। নাড়াচাড়া করতে হবে, প্রয়োজন হলে আবারও দিতে হবে। ঠিক এরকম একটা পর্যায়ে যখন আসবে তখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নেব। তার আগে হচ্ছে বাদামটাও দিয়ে দেব, ক্রাশ করা বাদামটা দিয়েও নেড়ে চেড়ে নেব। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু একটু যদি মৌরি দেওয়া যায় আরও বেশি ভালো লাগে। আমি ভুলে গিয়েছি, মৌরিটা দেওয়া হয়নি, সেটাও দিতে পারেন। এবার হচ্ছে এটাকে নামিয়ে নেব। তো আমি কুলার মধ্যে এরকম আটা ছড়িয়ে দিয়েছি, তার উপরে নামিয়ে নিলাম। আর হচ্ছে এটাকে এখন ঠান্ডা করতে হবে, এখনই কিন্তু হাত লাগা যাবে না, প্রচণ্ড গরম আছে। এবার এইভাবে ঠান্ডা করতে দিলাম। যখন ঠান্ডা হয়ে এসেছে তখন হচ্ছে সুন্দর একটা ডো তৈরি করব। ব্যাস এরকম একটা ডো, সুন্দর সফট ডো, বেশি শক্ত বেশি পাতলা কোনোটাই করা যাবে না। এই দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে আরও সুন্দরভাবে সফট করার জন্য ঘি দিয়ে আরও একটু ময়াম দেব। মানে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে ভিতর অবধি, যেন এর মানে সব কিছু যেন সফট হয়, তাহলেই কিন্তু খাস্তা হবে। আর আপনাদের যদি একান্তই খেতে ইচ্ছে করে এইভাবে যদি বড়া পিঠা বানাতে চান, চালের গুঁড়ি যদি অ্যাভেলেবেল না থাকে ময়দা দিয়েও বানানো যাবে। সেক্ষেত্রে হচ্ছে ময়দাটাকে এমনি ঘি দিয়ে ময়াম দিয়ে তারপরে হচ্ছে সেখানে ঠান্ডার জল দিয়ে কিন্তু ডোটা বানাতে হবে। এইভাবে গরম জলে এটা করা যাবে না কিন্তু। তো ব্যাস এইভাবে একটা শেপ দিয়ে নিলাম, যেমন ইচ্ছা তেমনই করা যায়। এইটা আমি একটা এরকম করলাম কারণ এটা দেখতেও ভালো লাগছে বিস্কিটের মতো, আর এটা একদম ইজি, তাড়াতাড়ি ঝটপট হয়েও যায়। হাতের মধ্যে ঘি মেখে এইভাবে সুন্দর করে আমি বানিয়ে ফেললাম। এবার হচ্ছে কাঁটা চামচের সাহায্যে একটুখানি ডিজাইন করব, মানে এমনি একটু দেখতে ভালো লাগার জন্য। এটা না করলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো একে একে হচ্ছে সব কটার গায়ে এরকম করে দেব। আর আমার যেহেতু পিঠা খেতে ভালো লাগে, তো আমি এই পিঠাটাই বানিয়ে রেখে দেই, কারণ এটা আমি অনেক দিন অবধি খেতে পারি, কোনো নষ্ট হওয়ার কোনো চান্সই নেই, এত টেস্টি লাগে। আর এই পিঠাটা চায়ের সঙ্গে আমার খুবই বেশি ভালো লাগে, ওই জন্য আমি এটা এইভাবে বানাই। আর এটা কিন্তু আমি শিখেছি আমার শাশুড়ির কাছে, এটাও শিখেছি আমি, আগে জানতাম না এইভাবে বানিয়ে যে স্টোর করে রাখা যায়। তো চলুন এবার হচ্ছে এটাকে ফ্রাই করব, তার জন্য কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এটা সাদা তেলেই ভাজতে হবে। যখন ফুটে উঠবে একে একে বড়া পিঠাগুলো দিয়ে দেব। একটু মিডিয়ামে রাখতে হবে, নাহলে নিচে আবার পুড়ে যাবে। মিডিয়ামে রেখে এটাকে একদম খাস্তা করে ভেজে নিতে হবে, এপিঠ ওপিঠ সুন্দর করে। তো একবারে হচ্ছে অনেক কটা ধরে গেছে আমার। এবার সুন্দর করে হচ্ছে এপিঠ ওপিঠ ভেজে নেব। এটা একটু সময় ধরে করতে হবে, কারণ ভিতর অবধি একদম যেন ভাজা হয়, সেই জন্য হাই হিটে একদমই ভাজা যাবে না, একদম মিডিয়াম টু লো হিটে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে, যেন এদিক ওদিক চারদিক ভিতর অবধি যেন সফট হয়ে ভাজা হয়। আর এটা না চায়ের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। বাচ্চারা এমনি যখন টিফিন স্কুলে যায়, টিফিনেও যদি একটা দুটো দেওয়া যায় তো ওদেরও ভালো লাগবে, মাঝে মধ্যে এটা দিতে পারেন। খুব সুন্দর একটা মানে বড়া পিঠার রেসিপি, আমিও প্রথমবার ট্রাই করলাম, তো খুবই সুন্দর হয়েছে, একদম খাস্তা মুচমুচে হয়েছে।
আর একটা কথা বলে রাখি, এখানে না আমি যে আটাটা ডাইরেক্ট দিয়েছি জলের মধ্যে, আপনারা চাইলে না আটাটাকে আরও একটু মানে কড়াইয়ের মধ্যে যেমন আমরা সুজি ঘামিয়ে নেই না, মানে ওরকম করে লাল লাল করে যদি আরও ভাজা যায় আটাটাকে, তাহলে তো আরও বেশি ভালো লাগে। আমি আর সেটা করিনি, আপনাদের বলে রাখলাম, কারণ আমার শাশুড়ি যখন বানাতো আটাটাকে আগে মানে করে নিত, ভেজে নিত, মানে এমনি শুধু শুকনো কড়াইয়ে আটাটাকে লাল লাল করে ভেজে নিত, তাতে কিন্তু আটাটার মানে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়, আরও সুন্দর লাগে। তো সেটাও কিন্তু করতে পারেন। যাই হোক, এটাতেও কিন্তু খারাপ হয়নি। এই দেখুন পিঠাগুলো একদম হয়ে গেল। এরকম করে আমি 2-3 বার ভেজে নিলাম, খুব সুন্দর ক্রিস্পি মুচমুচে। কারণ আপনারা আওয়াজ শুনে হয়তো আন্দাজ করতে পেরেছেন যে কতটা মুচমুচে হয়েছে, ক্রিস্পি হয়েছে। তো এইভাবে বানিয়ে স্টোর করে রেখে দিন, আর যখনই ইচ্ছা করবে তখনই বের করে খেয়ে নিন। আমার তো খুবই ভালো লাগে এই ধরনের জিনিস, যেটা আমি বানিয়ে স্টোর করে রেখে দিতে পারি। তো কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে আরও নেক্সট রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।